আমি এই জঙ্গলে এসে অদ্ভুত এক জাতের কলার গাছ দেখতে পাচ্ছি। এটা আমার পিছনে এই কলা গাছ হচ্ছে একটি মাত্র থাকে, একটির বেশি হয় না। আর কলার থোরগুলো এক আলাদা, অন্যান্য কলা থেকে আলাদা। আমি দেখাচ্ছি এখন। এটা আমার পিছনে আছে। এই কলা গাছকে আমরা মারমা ভাষায় বলা হয় নপিউরাংবু। কারণ হলো গোড়াটা বড় আর উপর দিকে যেতে যেতে ছোট হয়ে যাবে, এবং এই যে কলার থোরগুলো এরকম এখানে দেখাচ্ছি। এই যে একদম সুন্দর একটা কলার থুর দেখেছেন? ও চমৎকার। আর কলাও হচ্ছে না। ওই যে পাহাড়ের চূড়ায় এসে পানি পিপাসা লাগছে, কিন্তু আপনার আপনার কাছে পানি নেই অথবা পর্যাপ্ত পানি নেই, মানে পথ অনেক দূর, কিন্তু আপনি সে পানি সেভ করতে হবে। সেই মুহূর্তে সবথেকে দরকার হলো এটা, এই জিনিসটা যত চাবাবেন তত পানির পিপাসা কমবে এবং আমাদের পানির যে চাহিদা এটা পূরণ করবে। এটা হলো কলা গাছের ভারাইল। যে কলা ফুল হয়ে যায়, কলা হয়ে যায়, সে গাছের একদম গোড়া থেকে কাটতে হবে। এই ভিতর অংশ এটা খেলে পানি পিপাসাও কমবে, তারপর আপনার পানির যে চাহিদাটা ওটাও পূরণ করবে। তাহলে যেখানে পানি নেই সেখানে কলা গাছ। পাহাড়ে থাকি কিন্তু পাহাড় চিনি না, তাই আসা এখানে। মূলত অন্য কোনো কিছু নাই। তবে এখানকার মেয়েরা হচ্ছে সবাই মারমা ভাষা বলতে পারে, তবে মহিলারা না, মহিলারা কম পারে। তো পুরুষেরা হচ্ছে সবাই মারমা ভাষা বলতে পারে, কারণ এটা ওই পারে হচ্ছে সাঙ্গু নদী, তাই। এবং যেটা বলা হয় আন্ধারমানিক পাড়া, সবার পরিচিত। তো ওই পাড়ায় এইদিকে নেমে যাচ্ছি। এখানে টুরিস্টদের আসার বন্ধ, টুরিস্টরা আসতে পারে না এদিকে, স্থানীয়রা যেতে পারে, বান্দরবানবাসীরা যেতে পারে, আমরা যেতে পারি। তো তাই আন্দারমানিক পাড়াতে থাকা যায় কিনা দেখব। নারিশা ঝিরি পাড়া, আমি কাছের নিচ দিয়ে চলে যাচ্ছি। শুনশান একটা এলাকা, কোনো সারা শব্দ নেই, মাঝে মাঝে পাখির ডাক শোনা যায়। হলো আমার সঙ্গী মনো ছেলে, তাকে নিয়ে এসেছিলাম। বড় বড় গাছ পড়ে আছে, এই নিচ দিয়ে যাচ্ছি। সূর্য অনেক কড়া তাপ দিচ্ছে, এখন প্রায় 11টা বাজে। এখানে এসে একটা জায়গা আমার খুব মুগ্ধ হয়েছে। এই সাদা সাদা ফুল, সবুজের মধ্যে সাদা সাদা ফুল। পাহাড়ে এসে আগে দেখিনি এরকম ফুল, কিন্তু এখানে এসে দেখেছি, এত ভালো লেগেছে। আর প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে চারিদিকে, এটাই সারা পথে এই ফুল আছে। নারিশা ঝিরিতে নেমে যাচ্ছি এখন। অনেকক্ষণ, 3 ঘন্টা নেমে আসলাম উপর থেকে, আর কিছুক্ষণ পর নারিশা ঝিরি পৌঁছাবো। সব পাথরের রাস্তা, এই ঝিরিতে কোনো পানি নেই। মাঝপথে একটু পানি ছিল, সেখানে পানি খাওয়ার মতো ব্যবস্থা করা ছিল। হয়তোবা এখান থেকে মানুষ উঠলে ওখানে পানি সংগ্রহ করে, এভাবে করে রেখেছিল। ওখানেই ভাত খেলাম, ভাত কলা পাতায় বেঁধে নিয়ে এসেছিলাম, তরকারিও। এরপরে আবার হাঁটা শুরু। এখানে শুকনো গ্রীষ্মকাল, সেজন্য ঝিরিগুলো, শাখা ঝিরিগুলো পানি শুকিয়ে গেছে, সবখানে পানি নাই। প্রধান ঝিরিগুলোতেই থাকে পানি। এই শাখা ঝিরিতে এক জায়গায় দেখা পেয়েছি পানি, সেখানে সবাই সংগ্রহ করে
যারা যাতায়াত করে সেরকম ব্যবস্থা করে রেখেছি, পরিষ্কার পানি, ঠান্ডা পানি। দেখা হচ্ছে আবার নারিশা ঝিরিতে গিয়ে।